সম্পর্কে, তাই না? জি জি আমরা বিএক্স স্লাইডার সম্পর্কে শিখছিলাম। আজকে আমরা ইফেক্ট সম্পর্কে ধারণা রাখি। যেহেতু আজকে ক্লাস টাইমটা একটু সরানো হয়েছে, অনেকে হয়তো জয়েন করতে পারবে না বা অনেকে জানেও না বিষয়টা। নেক্সট থেকে হয়তো সবাই রাইট টাইমে জয়েন করবে, নাকি? জি জি ইনশাআল্লাহ। ঠিক আছে, দেখেন তো স্ক্রিন দেখা যায় কিনা। জি দেখা যায় ভাই। এবার দেখা যাচ্ছে, তাই না? স্ক্রিন দেখা যায়। সবাই তো দেখতে পাচ্ছেন। জি পাচ্ছি। আজকে আমরা একটা বিষয় নিয়ে কাজ করবো, সেটা হচ্ছে আমরা ওভারের অল্টারনেটিভ কিছু জিনিস দেখতে ফোল্ডার ক্রিয়েট করি। কাস্টমার আছে কত, 12 না 13? যাই হোক, যা আছে আছে। আজকে 12 আজকে। আচ্ছা, যা আছে আছে, সমস্যা নেই। স্লাইডার সম্পর্কে কোনো কোশ্চিন আছে কারোর? স্লাইডার বোঝে নাই বা কোনো কিছু? স্লাইডার ইজি মাধ্যম, না বোঝার অবশ্য কিছু স্লাইডার নাই। বুঝতে পারছি। রেডিমেড শুধু নেওয়া, এখানে না বোঝার কিছু নাই। তারপর যদি প্রবলেম থাকে হয়তো আমাদের, আর রেডিমেড নেওয়া বলতে আমরা কিন্তু স্লাইডার বানাতেও পারছি, তাই না? বানাইছিলাম না স্লাইডার? জি আরেকটা করবো এখানে index.html। এবার আমাদের ভিএস কোডটা অন করে আমরা এখান থেকে আমাদের এটা আমাদের কোড, আমরা কোডটাকে রান করি। HTML5 রান হয়েছে না? জি এবার এখানে আমরা লিখবো, আমরা একটা বক্স তৈরি করব। বক্স, একটা বক্স স্কোয়ার শেপের একটা বক্স আমরা বানাবো। তার আগের বিষয় হচ্ছে আমরা কি ওই জিনিসটা শিখছিলাম যে অটোমেটিক্যালি সিএসএস আমাদের লাইনে হয়ে যাবে, মানে এখানে HTML লিখবো অটোমেটিক্যালি সিএসএস হয়ে যাবে, এটা দেখছিলাম? না ভাইয়া না। দেখি নাই? আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে আমরা সেটা দেখি যে আমরা অটোমেটিক এখানে যে ক্লাসগুলো লিখবো সেটা আমাদের সিএসএস এর ক্লাসের মধ্যে আবার লিখতে হয় না, সেটা একটা জি জি ঝামেলার বিষয়। তো সেই জিনিসটা যদি অটোমেটিক্যালি আমাদের এগুলা কল হয়ে যায় তাহলে আমাদের সময়টা বাঁচবে না, অনেক সেভ জি হবে। ভাই অবশ্যই। বোধ আজকে আছেন, অল্প কয়েকজন আছেন, তো সেই ক্ষেত্রে আমরা এই ট্রিক গুলো আজকে শিখে নিই, হ্যাঁ, যাতে সবার থেকে একটু ব্যতিক্রম ভাবে ফার্স্ট আপনারা কাজ করতে পারেন। ওকে, জি ভাই ইনশাআল্লাহ। তাহলে আমাদের কাজ কি হবে এখন, যে কিভাবে কোন সিস্টেম করলে আমরা এখান থেকে যে ক্লাসগুলো আছে শুধু ক্লাসগুলো আমাদের অটোমেটিক্যালি কল হবে, আমাদের নতুন করে কল করতে হবে না। এই জন্য আমরা একটা এক্সটেনশন নিব। আরেকটা পার্টে আমরা কাজ করতে পারবো, সেটা পরে আবার শেখাবো। সেটা হচ্ছে এই যে বক্সের আন্ডারে আবার যখন অন্য কিছু লিখবো, ধরেন এটার আন্ডারে আমরা একটা ইমেজ দিচ্ছি, যদি এমন চাই সেটা আমরা করতে পারবো। যে এইটার আন্ডারে ইমেজ আছে, তো ইমেজটা যখন কল করবো তাহলে বক্স ডট বক্স তারপরের লাইনে এসে আবার ইমেজ হবে, তাই হবে না? এমন সিস্টেম আমরা করতে পারবো। CSS-এ। তো সেটার ক্ষেত্রে আমরা ওইটা পরে দেখবো। এখন আপাতত আমরা দেখতেছি যে কিভাবে শুধুমাত্র এই ক্লাসগুলা কল করা যায়, ক্লাস এন্ড আইডি কিভাবে কল হয়। এই জন্য আমরা এক্সটেনশন আসবো, এখান থেকে আমরা ইনস্টল দেবো, এই এক্সটেনশনটা আমরা ইনস্টল দেবো। সবাই দেখে রাখেন, জোসেফ চু
বা চাও, এইটা থেকে স্ক্রিনশট দিয়ে রাখেন একটা। এটা লিখে সার্চ দিবেন, বুঝি না। অটো সিএসএস, হ্যাঁ, অটো সিএসএস ক্লাস আইডি জেনারেটর। আর এটার যিনি ডেভেলপার তার নাম হচ্ছে জোসেফ চাও। এইটা স্ক্রিনশট নিয়ে রাখেন, আর ভার্সন নাম্বার 1.9.5। শুধুমাত্র এইটাই, কিন্তু এইটা ব্যতীত অন্য কোনো কিছু হলে সেটার কাজ করবে না। এইটা জি স্ক্রিনশট ভাই, দিয়ে ঠিক রাখেন, আছে। স্ক্রিনশট দিয়ে রেখে ইনস্টল করে নেন, ঠিক আছে? তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তো আমরা ইনস্টল করা আছে আমার, আমি ইনস্টল করলাম না। আর আপনারা যদি না থাকে তাহলে আনইনস্টল করা থাকবে, এটাকে জাস্ট ইনস্টলের উপর ক্লিক করে ইনস্টল করে নেবেন, এই যে, ঠিক আছে? তাহলে কাজ করবে। বুঝতে পারছি? জি ভাই। ওকে, এবার আমাদের কাজ হচ্ছে আমাদের কোডে আসা, কোডে এসে এখানে আগে এটাকে লিংক করব, আমাদের সেজেসটাকে লিংক করব। প্রথম কাজ কি? সেজেসকে লিংক করা। এই লাইনটা আমি কেটে দিই, এই লাইনের জন্য একটু ডিস্টার্ব হচ্ছে। আমরা এখান থেকে দিব লিংক, মানে আমাদের যে সেজেসটা আছে সেটাকে আমরা লিংক করব। লিংক করে দিলাম। এবার আমাদের কোথায় আছে? সিএসএস এর ভেতরে স্ট্যান্ডার্ড সিএসএস, এটা হয়ে গেল। এখন আমি যদি কোনো ক্লাস লিখি, ডট বক্স সিস্টেম হবে, ইন্টারপ্রেস করলাম, প্রথমবারের জন্য পারমিশন চাইবে, এটা চাইবে, তারপর থেকে আর চাইবে না। এটা প্রত্যেকটাতে হ্যাঁ, হ্যাঁ। লিংক করে দিবেন। এবার আমরা যদি সিএসএস ক্লিক করে দেখি, এটা চলে আসছে না অটোমেটিক? আমি কি দিয়েছি? জি জি। লিখে নাই, কিন্তু চলে আসছে। ওয়াও। আমরা রাইট বাটন প্রেস করে এখান থেকে এটাকে একটু সাইডে রাখি। এবার আমরা অন্য আরেকটা ক্লাস এখানে লিখি সরাসরি দেখার জন্য। এখানে ধরেন লিখলাম সার্কেল, লিখলাম, লিখে ইন্টার প্রেস করলাম, দেখেন এখানে চলে আসছে। চলে আসছে না? জি ভাই। আমি কি লিখছি? লিখে নাই কিন্তু। ডট ওয়ান লিখে ইন্টার প্রেস করলাম, এই দেখেন চলে আসছে, ওয়ান চলে আসছে এখানে। আছে না? জি। একটা ম্যাজিকের মতো বিষয়, তাই না? জি স্যার। তাহলে আমাদের জন্য সুবিধা কি হলো? আমাদের জন্য বড় একটা যেহেতু অনেকেই আজকে নাই বা জয়েন করে নাই, তো সেই ক্ষেত্রে আমরা এই ট্রিক গুলা জেনে রাখলাম। এই ট্রিক গুলা তো অন্য কারোর কাছে আর নাই, আছে? নাই। আমরা কাজগুলা যাতে খুব সহজে, খুব ফাস্টে কাজগুলা করতে পারি। এখন আমাদের কাজগুলো ফাস্ট হবে না অনেক? জি ভাই, অনেক ফাস্ট হবে। আর ভুল যাওয়ার সংখ্যাটা কমে যাবে, তাই হবে না? জি জি। জি স্যার। এবার আমরা আরেকটা সিস্টেম শিখবো, শর্টকাট মেথড। সেটা কি রকমের? আমরা এই যে মেনু বার যখন করছি তখন এভাবে করছি না, ন্যাবের ভেতরে ইউএল, ইউএল এর ভেতরে এলআই, এলআই এর ভেতরে জি জি এনকর, এভাবে করছে না? জি জি। এটাকে আমরা এক লাইনে কোড করে নিয়ে আসতে পারবো। কিভাবে নিয়ে আসবো সেটা দেখি। আজকে শর্টকাট গুলো আগে দেখাই, হ্যাঁ? জি স্যার। জি কিভাবে নিয়ে ভাই। আসবো? আমরা ন্যাব দেবো, ন্যাবের ভেতরে এই অ্যাঙ্গেলটা মানে হচ্ছে ভেতরে, রাইট সাইডে যে অ্যাঙ্গেলটা হবে সেটা মানে কি? ভেতরে। মানে ন্যাবের ভেতরে আছে ইউএল, ইউএল এর ভেতরে কে ছিল? এলআই, এলআই ছিল কয়টা? আমি দিলাম যে এলআই ছিল 5টা। 5টার ভেতরে কে থাকবে? অ্যাঙ্কর ট্যাগ থাকবে। ইন্টার প্রেস করলাম, দেখা হয়ে গেছে না? বাহ। জি জি জি। শর্ট কমান্ডে চলে আসলে আমরা লিখলাম এক লাইন, শুধু এইটুকু কোড লিখলাম, বাদ বাকি সবটা হয়ে গেছে না? জি ভাই। আবার যদি আমরা চাই এমন যে একটা আমরা ডিপ নিব, ধরেন একটা সেকশন নিলাম, এই সেকশনটার নাম দিলাম ধরেন যে কার্ড। এই কার্ডের ভেতরে আমরা আবার কি রাখি? আমরা আরেকটা আরেকটা একটা এইচ1 রাখি বা একটা ইমেজ রাখি, ইমেজ রাখি। শো করে না কেন? ইমেজ আসলো, হ্যাঁ। ইমেজের পরে আমরা কি রাখি? একটা এইচ1 রাখি, তাই না? এইচ1 রাখি। এইচ1 এর মধ্যে লিখি যে দিস ইজ এ ডেমো কন্টেন্ট। তারপরে আমরা কি করি? তারপর আবার এখান থেকে একটা প্যারাগ্রাফ রাখি। প্যারাগ্রাফের এখানে লরেমের কিছু টেক্সট দিই। তারপরে আমরা এখানে একটা বাটন রাখি, বাটন। ইভেন সেই বাটনটার একটা ক্লাস দিই, যে ওয়ান নামে একটা ক্লাস ইন্টারপ্রেস। এখানে আমরা কি লিখতে পারি? এই যে এই লেখাটা যে লিখতেছি অনেকক্ষণ একটা সময় গেল না? এটা জি আমরা জি। শর্ট কোডে লিখতে পারি। একটা লাইন কোড করব যাতে করে এই পুরা লেখাটাই আমার হয়ে যাবে। সেকশনের জায়গায় আমরা ডিবও দিতে পারি, সেকশনও দিতে পারি, সমস্যা নাই। তো আমরা সেই লাইনটা দেখি, হ্যাঁ, যে কিভাবে তৈরি করতে হয়। দেখবো? জি অবশ্যই। তো প্রথমে আমরা একটা ডিপ চাচ্ছি, তো ডিপ দিয়ে ক্লাসটার নাম জি স্যার। লিখে দিলাম, যে ক্লাসের নাম হবে ধরেন ওয়ান, ওয়ান নাম হবে ক্লাসে। তো ওয়ান, ওয়ান নামে একটা আছে, আমরা অন্য একটা নাম দিই। এটা ধরেন হবে হচ্ছে যে ক্লায়েন্টের বাটন, ক্লায়েন্ট হবে। এই যে এই ক্লায়েন্টের ভেতরে কি হবে? একটা ইমেজ হবে, তাই না? হুম। ক্লায়েন্টের ভেতরে একটা ইমেজ হবে। যদি আমরা ইমেজটা সোর্স সহ দিই তাহলে একরকম সিস্টেম, সোর্স বাদে দিলে একরকম সিস্টেম। তো আমরা চাচ্ছিলাম যে সোর্স, আচ্ছা সোর্স বাদেই দিই আগে।
দিলাম, দেওয়ার পরে পরের লাইনে কি হবে, পরের লাইন মানে প্লাস, পরের লাইন মানে কি প্লাস, পরের লাইন হবে একটা h1, h1 এর ভেতরে কি হবে, h1 এর ভেতরে কিছু একটা লেখা হবে, লেখাটা হবে দিস ইজ এ নিশ্চয়ই চলে গেছে, দিস ইজ এ ডেমো কন্টেন্ট। ঠিক আছে, জি দেখা যায়। জি জি দেখা জি যায়। স্যার দেখা যায়। এটার পরে একটা হবে প্যারাগ্রাফ ট্যাগ হবে, প্যারাগ্রাফ ট্যাগটা লিখলাম, এই যে ট্যাগ, ট্যাগের ভেতরে কি কন্টেন্ট হবে, এখানে কন্টেন্ট হবে ধরেন যে কোনো একটা কন্টেন্ট দিয়ে দিলাম, এরকম একটা কন্টেন্ট দিয়ে দিলাম। তারপরে কি হবে, তারপরে লাইনে আমি পরের লাইন মানে প্লাস, তারপরে যাতে একটা বাটন, বাটনটা কি হবে, একটা ক্লাস হবে বাটনের সাথে, তাই না? তাহলে ডট দিয়ে আমি একটা ক্লাসের নাম দিলাম যে ক্লিক নাম হবে। বাটনের ভিতরে লেখাটা কি হবে, লেখা হবে সাবজেক্ট। এবার আমি ইন্টারপ্রেট করে দিলে সেখানে আমার চলে আসছে, চলে আসে না? হুম, জি 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 স্যার। এবার আমরা আরেকটা বিষয় দেখি, মাশাআল্লাহ। এই যে ইমেজটার এখানে যে আমরা এমন দিছিলাম, এমন না দিয়ে আমরা যদি ইমেজটার এখানে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিতাম, এবার যদি ইন্টারপ্রেস করতাম, এবার আমরা এখানে লাস্টের ব্র্যাকেটটা তুলে দিয়ে আবার ব্র্যাকেটটা দিয়ে দিই, এবার ইন্টারপ্রেস দিই, এই দেখেন এখন ইমেজটা পুরোপুরি আসছে না? জি স্যার। জি বুঝতে পারছি বিষয়টা? যদি আমরা আমাদের সোর্স আছে যে ইমেজ আমাদের ফাইলের মধ্যে আছে, এমন যদি আমরা জানা থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা দিতে পারবো। কিভাবে দিব, এটার ভেতরে আমরা কন্টেন্টের মানে সেকেন্ড ব্র্যাকেট, এর ভেতরে আমরা লিখবো সোর্স ইকুয়াল ডাবল করেছিলাম, এবার দুইটা ইকুয়াল ডাবল দিলে আমাদের কাজ হবে। এখানে আমরা ইমেজেস ফোল্ডারের মধ্যে ধরেন দিলাম যে 1.jpg নামে একটা নাম আছে, ইন্টারপ্রেস করলাম, পাশেরটা তারপর কেটে দিয়ে ইন্টারপ্রেস সোর্সে আসছে, সোর্স এখানে অ্যাঙ্গেল ব্র্যাকেটের বিভিন্ন কাজ আছে। বুঝতে পারছি এক লাইনে আমরা কিভাবে কোডগুলো করতে পারি, যে চলে আসছে এখন, দেখছেন আসছে না? জি স্যার। জি জি ইমেজের লোকেশন সব আমাদের চলে আসছে, এবং যেই ক্লাসটা আছে সেই ক্লাসটা এখানে কল হয়ে গেছে, হয়েছে না? জি স্যার। তাহলে একবারেই আমরা কাজ করতে পারি এক লাইনেই, খুব কঠিন কিছু, কিন্তু এক লাইনে না কাজ করতে পারি, আরো না সহজ স্যার। হয়ে গেল। আগে আমাদের এখানে কাজ করতে হতো, আবার এই পাশে আসতে হতো, এখন আর সেটা আসতে হচ্ছে, এখন আর সেটা আসতে হচ্ছে না, আমরা খুব সহজেই অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছি, বুঝতে পারছি না? জি তাহলে নতুন কিছু জিনিস আপনারা শিখে জি নিলেন স্যার। কিন্তু। আজকে আমরা শিখবো বেসিক্যালি, এটা শর্টকাট মেথড শিখলাম, আরো অনেক শর্টকাট আছে, ধীরে ধীরে আমরা শিখবো। তবে এই যে শর্টকাটটা শিখলেন, এই শর্টকাটের থ্রুতে আপনার কি হবে, একটা ডিজাইন যখন আপনি ড্র করছেন, মানে একটা ডিজাইন আপনি যখন বানাইছেন, পেন দিয়ে যখন একটা ডিজাইন তৈরি করছেন, তখন অটোমেটিক্যালি ওই ডিজাইনটা কিভাবে কি করবেন না করবেন, এখানে ধরেন একটা ইমেজ দিবেন, তাহলে আপনার হয়ে গেল ওই সেকশনের আন্ডার একটা ইমেজ, তারপর একটা h1 দিলেন, একবারে কল করলে হয়ে যাচ্ছে, তাই হচ্ছে না? এখানে একটা প্যারাগ্রাফ দিলেন, এখানে একটা বাটন দিলেন, এটা তাহলে কল করবো, এখানে প্রথমে লিখো কি, দেন তার স্যার, শব্দ একটা হচ্ছে নাম কি জানেন দেবেন। স্যার? কার এখান থেকে শব্দ হচ্ছে? কি জানেন স্যার, ছোট 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 শব্দ হচ্ছে। ওই না এখনো রিজাউল ভাইয়ের এখান থেকে হইতে পারে। জি না না আমার এখানে কই না। আচ্ছা ঠিক আছে, এখন শব্দ হয় না। আচ্ছা আমরা দেখি। তো এখান থেকে আমরা কি করতে চাচ্ছি, এই ডিজাইনটাকে ওই রকম এক লাইনে করে করতে চাচ্ছি। তাহলে প্রথমটা আমাদের কি ছিল, একটা ডিভ ছিল, ডিভের আন্ডারে একটা ইমেজ, ইমেজের পরে একটা h1, একটা প্যারাগ্রাফ আর একটা বাটন আছে। এটা আমরা করবো কিভাবে, ডিভের একটা নাম, ডিভের নাম দিলাম ধরেন যে হচ্ছে যে সার্ভিস, সার্ভিসেস নাম দিলাম। এটার ভেতরে কি আছে, এটার ভেতরে আছে একটা ইমেজ আছে, তাই না? ইমেজটা জি হবে সবসময় অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে, অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে ইমেজ দিলাম, ইমেজের পরের লাইন মানে প্লাস, পরের লাইনেতে h1 আছে, আর এইটা মানে h1 এর ভেতরে কন্টেন্ট। এবার প্লাস দিয়ে আমাদের আরেকটা দরকার কি, প্যারাগ্রাফ, সেটারও দিলাম, এবার প্লাসটা একটা দরকার, বাটনটা দিলাম। ইন্টারপ্রেস করা মাত্রই আমরা দেখবো যে আমাদের লাইনটা রেডি হয়েছে না? জি স্যার। জি জি ইন্টারপ্রেসের মধ্যে
আমাদের ইমেজটা বসাতে পারি, ইমেজ কোথায় কি আছে না আছে। তারপরে আমাদের এখানে অনেক কি কন্টেন্ট হবে সেটা বসাতে পারি, প্যারাগ্রাফে কি কন্টেন্ট হবে সেটা বসাতে পারি, বাটনে কি কন্টেন্ট হবে সেটা বসাতে পারি। যদি আমরা চাই যে কন্টেন্ট গুলো সহ আমরা অমন করে দিব, তাহলে সেই ক্ষেত্রে এই যে ব্র্যাকেট গুলো আছে এর ভিতরে আমরা যা লিখে দিব না কেন সেই জিনিসটা ওর কন্টেন্ট হিসাবে কাউন্ট হবে। ঠিক আছে? জি স্যার। জি ভাইয়া বুঝতে পেরেছি। বাটনের ভেতরে আমরা যদি এখানে নাম দিই যে 1, এখানে দেখবো যে বাটনটা 1 নামে হয়ে গেছে। বুঝছে না? জি জি শর্টকাটটা বুঝতে পারছি? জি আর ভাইয়া। এখানে তো আমাদের চিন্তাই নেই, ক্লাসটা তো অটোমেটিক্যালি রান হয়েই গেল, তাই না? জি স্যার। আচ্ছা, তো আমার শর্টকাটটা শেখা হইলো আমাদের। এখন আমরা একটা মজার জিনিস শিখবো, সেটা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে হোভার ইফেক্টে আমরা দেখি যে যখন কার্সর নেই তখন সেটা চেঞ্জ হয়। তো আমরা চাচ্ছিলাম এমন যে কার্সর আমরা নিব না, কিন্তু সেটা ঘুরতে থাকবে বা কালার গুলো চেঞ্জ করতে থাকবে, তাহলে ভালো হবে না? জি 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 আমরা স্যার। আমরা ধরেন এরকম একটা বক্স বানাই, একটা বক্স বানালাম, বক্স থেকে আসলাম, এই যে বক্সটা চলে আসছে। এখন এইটাকে আমরা একটু তৈরি করি, আমরা একটা উইডথ দিই, আমরা উইডথ দিলাম ধরেন 300 পিক্সেল, এটা একটা হাইট দিলাম 300 পিক্সেল। এখন আমরা চাচ্ছিলাম যে এইটার একটা ব্যাকগ্রাউন্ড হোক, ব্যাকগ্রাউন্ড হবে, এখানে দিয়ে দিলাম যে এটা ব্যাকগ্রাউন্ড হবে অরেঞ্জ কালার। এখন যদি আমরা সাইটটাকে রান করে দেখি লাইভ সার্ভারে, আমরা একটু লাইভ সার্ভারে রান করে দেখি যে কেমন দেখা যায়। রেজাল ভাই আপনার এখান থেকে শব্দ হচ্ছে ভাই, বুঝতে পারছি আমি। এই দেখেন এখানে চলে আসছে না? জি স্যার। এখন আমরা যখন কার্সার নিব তখন এটাকে যদি চেঞ্জ করতে চাই তাহলে কি করতে পারি, আমরা ওই ডট বক্সটাই আবার তুলতে পারি, তাই না? ডট বক্সটা আবার তুলতে হবে, দেন এখানে লিখতে হবে হোভার। হোভার, এবারে এই হোভার ইফেক্টের মধ্যে আমরা যদি বলে দিই যে যখন কার্সার নেবে তখন ব্যাকগ্রাউন্ডটা হবে আমার হচ্ছে অরেঞ্জ গ্রিন কালার, গ্রিন কালার। তাহলে আমরা কি করবো, এখানে আসতে দেখতে পারবো এটা যখন কার্সার নিচ্ছে তখন গ্রিন হচ্ছে, হচ্ছে না? রেসপন্স করতে হবে, যখন আমরা কার্সার নিচ্ছি গ্রিন হচ্ছে না? জি স্যার। জি ভাইয়া। জি জি আমরা চাচ্ছিলাম যে এটা একটু স্লোলি গ্রিন হবে, তাহলে কি করবো, এখানে ট্রানজিশন ট্রানজ্যাকশন। ট্রানজিশন 3 সেকেন্ডস, যখন আমরা ট্রানজিশন 3 সেকেন্ডস করে দিলাম তখন দেখতেছি যে এটা খুব আস্তে করে গ্রিনটা হচ্ছে। কিন্তু একটা বিষয় আছে এখানে, যখন কার্সর নিচ্ছে তখন হচ্ছে, তাছাড়া কি হচ্ছে? না না যখন কার্সর নিচ্ছে তখন হচ্ছে, তাছাড়া এটা চেঞ্জ হচ্ছে না। তো আমরা চাচ্ছিলাম যে এটা যেন র্যান্ডমলি চেঞ্জ হতেই থাকে, কি চাই আমরা? র্যান্ডমলি চেঞ্জ হতেই থাকে, আর কার্সর নিলেও চেঞ্জ হবে না হলেও চেঞ্জ হবে। কিভাবে করবো আমরা? আমরা কিভাবে করতে চাই, কিভাবে করতে পারি, এটার জন্য আমাদের একটা নতুন এলিমেন্ট ইউজ করতে হবে। সেই এলিমেন্টের নাম হচ্ছে কি ফ্রেম। নাম কি? কি ফ্রেম। ই ফ্রেম। হ্যাঁ, কি ফ্রেম, এটা আমরা বানাই নেব এখন। তো কি ফ্রেম এখানে দিলাম, একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখানে কি ফ্রেমের একটা নাম দেব, নাম দিলাম যে ধরেন যে কালার অ্যানিমেশন, আমাদের ইচ্ছা মতো আমরা নাম দিতে পারি। হ্যাঁ, এটার মধ্যে একটা দুই ভাবে করা যায়, ফ্রম এন্ড টু তে করা যায় আর একটা ভাগ করে করা যায়। আমরা একটু ভাগ করে করবো, ফ্রম এন্ড টু তেও বোঝাবো। ধরেন এটা হচ্ছে একটা টাইমের ডাইমেনশন, মানে টাইমের একটা রেশিও। এটা কি বললাম? টাইমের রেশিও, বিষয়টা খুব সুন্দর ভাবে বুঝবেন। এটা কি বলছে? টাইমের টাইম রেশিও। 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 জি স্যার। এখন এটা বলেছি যে এটা টাইমের রেশিও, এখান থেকে শুরু হয়েছে আর এখানে শেষ হয়েছে। এখন এই পুরাটা মিলে আমরা ধরে রাখি এটা 10 সেকেন্ড। এটা কতটুকু? 10 10 সেকেন্ড। সেকেন্ড। এখান থেকে এই পর্যন্ত এটার কতখানি মাপ হবে? ডিউরেশন 10 হবে 10 সেকেন্ড। এখন আমি চাচ্ছিলাম যে প্রথম এই 0 থেকে শুরু হয়েছে, এখানে 0 শুরু হয়েছে না, আর এখানে 100% না? 100, জি স্যার। মানে এইটা 0 থেকে শুরু হয়েছে, শেষ হইতো 100%। এটা যদি এইটুকু থাকতো তাও এটা 0 হইতো, এটা 100 হইতো, তাই তো না? জি জি। স্যার। রেশিও অনুপাত। তার মানে আমরা বুঝতেছি যে এখানে এটা 0 দিব আর এটা 100% দেব, মানে 100%, যতটুকুই থাকুক না কেন ততটুকুতে ভাগ হয়ে যাবে। তো আমরা এখন চাচ্ছিলাম যে এইটা এইখান থেকে শুরু করে 25% যখন হবে, কতটুকু হবে? 25%। 25%। এই পর্যন্ত এটা রেড কালারের হবে। কি কালার হবে? রেড কালার। রেড। দেন আবার এখান থেকে শুরু হয়ে এখান থেকে আবার আসবে, যখন 50 পর্যন্ত হবে তখন সেটা হবে আবার গ্রিন কালারের। কি কালার? গ্রিন গ্রিন। কালার। গ্রিন কালারের হবে। তারপর আবার এখান থেকে 75% যখন আসবে তখন সেটা হবে পার্পল কালার। কি কালার হবে? পার্পল পার্পল। কালার হবে। তারপরে এখান থেকে বাকি যে 100% পর্যন্ত আছে সেটুকু হবে হচ্ছে, আমরা চাচ্ছিলাম যে এটা হবে আমার ধরেন
গ্রিন দিচ্ছি, এটা পার্পল কালার হবে, পার্পল দিচ্ছি, এটা ইয়েলো কালার হবে। হ্যাঁ, এটা কি হবে? ইয়েলো কালার হবে। তো এই যে টাইমের ডাইমেনশনটা বা টাইমের যে রেশিওটা, এই রেশিওটা কতটুকু ছিল? 10 সেকেন্ড ছিল, 10 সেকেন্ড ছিল না? তার মানে জি এই সামগ্রিক দিকটা হবে 10 সেকেন্ডসে, আর এই 10 সেকেন্ড সময়ের মধ্যে আমাদের সকল কাজ করবে। আমরা যদি আমাদের এই সাইডটাতে আসি, এখানে আমরা কাজ করলাম, এই সাইডটা দেখি যখন পারফর্ম নিচ্ছি তখন চেঞ্জ হচ্ছে না? এই যে চেঞ্জ হচ্ছে কিন্তু। তো আমরা চাচ্ছিলাম যে এটা চেঞ্জ হবে কিন্তু ভিন্ন ভিন্ন কালারে চেঞ্জ হবে। আসলে কি সেটা করা সম্ভব ছিল আমাদের? এটা কিন্তু আমরা করতে পারি না। নরমালি আমরা করতে পারি হোভার দিয়ে যে এটা ভিন্ন ভিন্ন কালারে চেঞ্জ হবে, না এটা না কিন্তু আমরা পারি। তো আমরা এখন যে সিস্টেমটা শিখবো সেটা দিয়ে আমরা চাইলেই ভিন্ন ভিন্ন কালারে কনভার্ট করতে পারি। তো দেখি আমরা কিভাবে করি। হ্যাঁ, দেখেন। জি ভাই তো প্রথমে আমরা কি করছি, এরকম একটা অ্যানিমেশন আমরা বানায় নেবো। তাহলে ওই যে 0% দিয়েছিলাম, সেই 0% আমরা দিলাম। আমরা 4টা ইফেক্টই ভাগ করি, আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু করে নিতে পারবো। হ্যাঁ, আপাতত 4টা দিচ্ছি। আমরা চাইলে 10-10 করেও চেঞ্জ করতে পারবো, যে 0 থেকে 10 পর্যন্ত এরকম হবে, 10 থেকে 20 পর্যন্ত এমন হবে, 20 থেকে 30 পর্যন্ত এমন হবে। এইভাবে আমরা 100 পর্যন্ত করতে পারি। ইভেন এমনও পারি যে 1 থেকে 100 পর্যন্ত 100টা ইফেক্ট হবে, সেটা আমরা ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, জি যতটুকু আমার প্রয়োজন হবে আমরা ততটুকু মতো নিয়ে নেব। একটা দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন। আচ্ছা, তো আমরা এখানে বানাইনি যে 0 থেকে যখন হবে তখন ওই যে জিনিসটা করছি ওইটার ব্যাকগ্রাউন্ড হবে আমার হচ্ছে ধরেন ব্ল্যাক কালারের। কি কালার হবে? ব্ল্যাক কালারের হবে। ব্ল্যাক। পরেরটার আবার ব্যাকগ্রাউন্ড হবে যখন 25% আসবে তখন ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাবে আমার পার্পল কালারের হবে। তারপরে আবার যখন ব্যাকগ্রাউন্ডে আসবে 50-এ যখন আসবে তখন সেটার ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে আমার হচ্ছে ব্লু কালারের। আমি যে ডিসকো কালার দিচ্ছি যাতে করে আমরা বুঝতে পারি কালার চেঞ্জটা। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে দিচ্ছি যে এইটা হবে রেড কালারের। আই থিঙ্ক এগুলো আমরা সবগুলো বুঝতে পারবো বা দেখতে পারবো, তাই না? কারণ ভিন্ন ভিন্ন কালার আছে। এখন যদি আমাদের সাইডটাতে আসি, এফেক্টটা রিলোড দিয়ে আমরা দেখতে পারবো কোনো চেঞ্জেস নাই। আছে? কোনো চেঞ্জ নাই। হোভারের যে ইফেক্টটা ছিল সেটাই শুধু কাজ করতেছে। তো আমরা তো হোভারের ইফেক্টে কাজ করব না। আমরা চাচ্ছিলাম যে কার্সর নিই বা না নিই, সাইড যখন রান হবে তখন থেকে সেটার ইফেক্ট শুরু হয়ে যাবে। তাই চাচ্ছিলাম না? জি স্যার। জি এইটা আমরা অ্যানিমেশন তৈরি করে ফেলছি। মানে বিষয়টা এরকম ভাবে মাথায় রাখতে হবে। এটা হচ্ছে আমাদের এসি। এটা কি? এসি। এসি। এটার নাম কি? এসি। এখন এসি দোকানে আছে। এখন আমি আমার বাসায় কিভাবে লাগাবো, কত সময় ধরে লাগাবো সেটার বিষয় আমার না। জি কতক্ষণ জি ধরে জি চালাবো সেটার বিষয়টা একান্তই আমার বিষয়। আমি এখন এটা 10 সেকেন্ড চালাবো কি 20 সেকেন্ড চালাবো কি 1 মিনিট চালাবো, এই বিষয়টা ব্যক্তিগত আমার বিষয়। তাই তো? জি ভাইয়া তো এখন আমরা সেই জিনিসটা নিয়ে এখানে কাজ করব। তো এটা আমাদের এসি। এসিটা লাগাবো কোথায়? এটা আমাদের সেই ঘর। এটা আমাদের কি? ঘর। এখন আমরা এখানে অ্যানিমেশন দিব। অ্যানিমেশন দিলাম। অ্যানিমেশনের পরে আমাদের 3টা প্রপার্টি ইউজ করতে হবে। প্রথমে হচ্ছে নাম, তারপরে ডিউরেশন, তারপরে ইফেক্ট। সবাই বলেন নেম, ডিউরেশন, ইফেক্ট বলেন। নেম ডিউরেশন ইফেক্ট তাহলে প্রথমে আমাদের নাম বলছি, তার মানে আমাদের যে এসিটা আছে এই এসির নামটা আমরা এখানে বসাই দিব। তাহলে আমরা নামটা বসাই দিলাম। এবার আমরা ডিউরেশন কতক্ষণ ধরে আমরা চালাবো, তো 10 সেকেন্ড চালাবো। 10 এটা সেকেন্ড কেমন ভাবে চলবে? এটা ইনফিনিটি চলবে, সবসময় চলতেই থাকবে। ঠিক আছে, এমন একটা ইফেক্ট আমরা চাইছি। হ্যাঁ আমরা এখান থেকে আসি, এবার দেখবো যে এটা চেঞ্জ হচ্ছে। দেখছেন আমি কার্সর নিচে এখানে, না না না। কার্সর কিন্তু এখানে আছে, এই যে কার্সর, ওটা চেঞ্জ হচ্ছে না? জি ভাই জি স্যার। র্যান্ডমলি চেঞ্জ জি হচ্ছে। স্যার। তাহলে আমরা খুব সুন্দরভাবে এটা চেঞ্জ করতে পারলাম না? জি Even আমরা এখানে যদি ট্রানজিশন জি চাই স্যার। তাও পারে। আমি আরেকটা বিষয় দেখাই, আরেকটা দিয়ে দেখাই। কারণ আমরা এখানে h1 দিলাম, একটা ডট দিতে ক্লাসের নাম দিই, ক্লাসের নাম ধরেন 1 দিলাম। এবার আমি এখানে কিছু টেক্সট লিখি যে দিস ইজ এ ডেমো কন্টেন্ট, এটা লিখে দিলাম। আমাদের এখানে হয়ে যাবে, এটা চলে আসছে না? চলে আসছে। জি তো আমরা এটা ফন্ট সাইজটা বড় করি, ফন্ট সাইজ দিলাম 100 পিক্সেল, 100 পিক্সেল দিলাম। আমরা আমাদের সাইটটাতে একটু রান করে দেখি কেমন দেখা যায়। ঠিক আছে না? এটা দেখাচ্ছে। যদি আমরা বড় হাতের অক্ষর করতে চাই কি করব? প্রথম অক্ষরগুলো বড় হাতের হবে, তাহলে কি করব? টেক্সট ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ। ক্যাপিটালাইজড তাহলে আমরা দেখতে পাবো প্রথম অক্ষরগুলো বড় হাতের রয়েছে। আমরা এটাকে সেন্টারে চাচ্ছি, তাহলে কি করব? টেক্সট অ্যালাইন অ্যালাইন সেন্টার। সেন্টার আমরা দেখতে পাচ্ছি সেন্টারে চলে আসছে। এখন আমি চাচ্ছিলাম যে এটা ঠিক কেমন হবে, যে এটার এই যে কালারটা আছে না, ব্ল্যাক কালার, এটা র্যান্ডমলি কালারটা চেঞ্জ হতে থাকবে। রেড, গ্রিন, ব্লু, ইয়েলো এভাবে করতে থাকবে, প্রতিনিয়ত চেঞ্জ হতে থাকবে। তাহলে আমরা কি করতে পারি? একটা কি ফ্রেম বানাতে পারি, পারি না? কি ফ্রেম জি এটা বানাই নি। এখানে আমরা একটা
নাম দেবো এই ফ্রেমটার নাম একটা লিখে দিই আমরা, আমাদের ইচ্ছা মতো একটা নাম দেবো। আমরা দিচ্ছি এখানে যেটা টেক্সট টেক্সট ইফেক্ট, ঠিক আছে, এটা নাম দিলাম টেক্সট ইফেক্ট। এবার এখান থেকে আমরা দিলাম 0 পিক্সেল, 0%, 25%, আমি 3টা শেপে দেবো এখন, আরেকটা দিলাম 100%। আমি দুইটাও দিতে পারি, যে অর্ধেক অর্ধেক হয়ে কাজ করবো, মানে আমার যেমনটা ইচ্ছা তেমন করে আমি কাজ করবো, বুঝছি? জি চারটাই দিতে স্যার। হবে এমন কোনো বাধ্যকতা নাই। তো আমি চাচ্ছি কালারটা চেঞ্জ করতে, তো কালার দিলাম রেড কালার, প্রথমটা কাজ করবে। পরে কি হবে, পরে রেডটাই হয়ে যাবে, কালারটাই রেডটা হয়ে যাবে গ্রিন কালারের, গ্রিন কালারের হয়ে যাবে। তারপরটা কালার হয়ে যাবে কি কালারের, কালারটা হয়ে যাবে তখন পার্পল কালার হয়ে যাবে। এবার আমি যে এসিটা লাগাইছি, এসিটার যে নাম আছে এটা কোথায় আমি দিব, আমি দেবো 1 এর মধ্যে, তাই না? ওই ওই রুমে দেবো, যে রুমে চাই অ্যানিমেশন। এবার এখান থেকে আমরা প্রথমে কি দিব, নাম দিব। তাহলে কি নাম দিছিলাম, টেক্সট ইফেক্ট। তারপরে ওর ডিউরেশন কত হবে, আমি দিলাম 10 সেকেন্ড ডিউরেশন। তারপর এটা কি হবে, ইনফিনিটি হবে, ঘুরতেই থাকবে। এবার আমরা দেখি এটা চেঞ্জ হচ্ছে না বারে বারে, জি স্যার। জি জি বুঝা যায়? কালারটা জি কিন্তু জি বারে বারে। আমরা যদি ব্যাকগ্রাউন্ড সহ এটা চেঞ্জ চাই তাহলে কি করতে পারি আমরা, আমরা এই প্রত্যেকটা ইফেক্টে গিয়ে এখানে ব্যাকগ্রাউন্ড লিখতে পারি, যে এটার ব্যাকগ্রাউন্ড হবে গ্রিন কালার। এটার যখন গ্রিন হবে তখন তার ব্যাকগ্রাউন্ড হবে হচ্ছে রেড কালার, মানে আমাদের ইচ্ছা মতো আমরা কালার দিতে পারি রেড কালার। যখন পার্পল হবে তখন ব্যাকগ্রাউন্ড হবে অরেঞ্জ কালার, ঠিক আছে? জি ভাই, বুঝতে পারছি। এবার আমরা যখন আমাদের ইফেক্টটা দেখতে যাবো, এই দেখেন প্রতিনিয়ত দেখবো যে কালারটাও চেঞ্জ হচ্ছে, আবার সাথে ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ হচ্ছে, হচ্ছে না? জি স্যার। জি এই ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ হচ্ছে, এটাও চেঞ্জ হচ্ছে, হচ্ছে কি না? জি জি হচ্ছে ভাই। কিন্তু। তাহলে আমরা এই ইফেক্ট গুলো কাজে লাগাতে পারবো না? আবার যদি চাই যে এখানে ইমেজ শো করবে, মানে একটা ইফেক্টে গিয়ে ইমেজ শো করবে, আমরা এখানে ইমেজের ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিলে ইমেজটা শো করবে, ক্লিয়ার বিষয়টা? যদি এখানে ব্যাকগ্রাউন্ডে প্রথমটা চাই যে আমরা একটু গ্রেডিয়েন্ট কালার চাচ্ছি, তাহলে আমরা লিনিয়ার গ্রেডিয়েন্ট দিতে পারবো না? জি পারবো। রেড আর ব্লু দিলাম, এগুলো আমরা রেড ব্লু দিলাম, কিছু না। আমরা যদি এখান থেকে আসি, প্রথমটার ক্ষেত্রে আমাদের গ্রেডিয়েন্ট হচ্ছে, পরেগুলো চেঞ্জ হয়ে থাকবে, কারণ পরেগুলো তো আমরা দিই নাই, দিছি, দিই নাই, না। দিলে পরে এটা না। চেঞ্জ হয়ে যাবে। লেফট থেকে শুরু করে তাহলে দেখতে সুন্দর দেখাবে। প্রথমটার ক্ষেত্রে এই যে, এরপর এগুলো আমরা এইভাবে কালার গুলো অ্যাডজাস্ট করে দিতে পারি, যে এটা এমন অ্যাডজাস্ট হবে, দিতে পারি না? দিতেই জি পারি জি চাইলে। ইফেক্টের বিষয়টা হচ্ছে একান্ত নিজের মধ্যে, আপনি যত সুন্দর করে দিতে পারবেন তত সুন্দর হবে। তবে সুন্দর একটা জিনিস শিখলেন না? জি স্যার। জি ভাই। এবার আমরা রেড গ্রিন আছে, এখানে আমরা দিলাম যে এটা ইয়েলো হবে, আর এটা হবে ধরেন অরেঞ্জ, অরেঞ্জ না, এটা হবে ধরেন পার্পল হবে, কালারের সাথে ম্যাচিং হয়ে যাবে ব্ল্যাক। এটার ক্ষেত্রে আমরা শুধু চেঞ্জ করে দিই, একটা ব্লু ছিল এটা রেড দিয়ে এটা ব্লু দিই, তাহলে আমাদের সাইডটা চেঞ্জ করতে হবে না। এখন যদি আমরা রিলোড দিই আমরা দেখতে পারবো এটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়েছে না, এক পাশ থেকে জি আরেক ভাই। পাশে কালারটা চেঞ্জ হয়ে গেল। এই যে এটা আবার এইভাবে চেঞ্জ হয়ে গেল। আমরা যদি এটাই বলি যে ট্রানজিশন করে, তাহলে এখানে ট্রানজিশন দিতে পারবো না যে এত সেকেন্ডের মধ্যে কালারটা চেঞ্জ হয়ে যাও, হবে কিনা? জি যদি অবশ্যই। চাই এই ইফেক্টে যখন আসবে, জিরোতে যখন আসবে, তখন এই ফন্ট গুলা হয়ে যাবে ছোট হয়ে যাবে, তাহলে আমরা এখানে লিখে দিই ফন্ট সাইজ যে 50 পিক্সেল, মানে 100 ছিল 100 থেকে 50-এ নেমে আসবে, যখন সেটা 0 থেকে আসবে তখন। এই দেখেন ছোট ছিল না, এখন আস্তে আস্তে বড় হচ্ছে, আবার একটা নির্দিষ্ট সময় পরে দেখবেন যে আবারও ছোট হয়ে গেছে, এবার আবার ছোট হয়ে যাবে, আবার বড় হবে, এই ছোট হয়েছে না, আবার আবার ছোট হয়েছে। জি আমরা এখানে নিজের ইচ্ছা মতো একটা ইফেক্ট দিতে পারি। আবার যদি চাই যে ব্যাকগ্রাউন্ডটা ফিক্স থাকবে, কোনো কালার চেঞ্জ হবে না, ফিক্স থাকবে, শুধু ভেতরে গুলা চেঞ্জ হতে থাকবে, তাহলে আমরা কি করতে পারি, এই ব্যাকগ্রাউন্ড গুলো এখানে না লিখে আমরা এই ব্যাকগ্রাউন্ড গুলা সরাসরি শুধুমাত্র মেন যে কন্টেন্ট আছে এখানে লিখে দিতে পারি ব্যাকগ্রাউন্ড। এখানে আমরা ব্যাকগ্রাউন্ড লিখে দিই, ব্যাকগ্রাউন্ড হবে গ্রিন কালারের, তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো এটা গ্রিন কালার হয়ে গেছে, হয়েছে না? জি ব্যাকগ্রাউন্ডটা আছে, বাকি সবকিছু চেঞ্জ হচ্ছে। ব্যাকগ্রাউন্ডটা এখানে এটা দিলে হবে না, কারণ গ্রিন কালার অলরেডি আছে, আমরা এখান থেকে ব্ল্যাক এও দেখতে পাবো। এই দেখেন ভেতরটা শুধু চেঞ্জ হচ্ছে না, জি স্যার। বাইরে কিন্তু আলাদা।
জি স্যার। জি 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 তাহলে এই ইফেক্ট গুলো আমাদের সাইটে যদি আমরা কাজে লাগাই অনেক সুন্দর দেখা যাবে না সাইট গুলা? জি ভাইয়া। এটা শুধুমাত্র যে এই ক্ষেত্রে করলাম তা না, আমরা যদি কোনো সার্কেল বানাতে চাই সেই সার্কেলটার অ্যানিমেশন আমরা দেখতে পারবো এইভাবেই। আমরা একটা সার্কেল নিই, সার্কেল নিলাম, সার্কেল নেওয়ার পরে সার্কেলের ক্লাসটা এখানে অটোমেটিক চলে আসছে। এখন এই সার্কেলটাকে আমরা আমাদের মতো করে সাজাই নিই। একটা উইড দিয়ে আমরা 200 পিক্সেল, একই সাথে আমরা একটা হাইট। এবার আমরা এই একটা বর্ডার দিই, সলিড ব্ল্যাক কালার দিলাম আমরা। এবার আমরা কি করতে পারি, বর্ডার দিয়ে দিয়েছি, এবার আমরা ব্যাকগ্রাউন্ডে কিছুই দিই নাই, কিন্তু ব্যাকগ্রাউন্ড এখন ফাঁক। ব্যাকগ্রাউন্ডে কিছু দিছি? ব্যাকগ্রাউন্ডে না। কিছু দিই না। আমরা ব্যাকগ্রাউন্ডটা কি ফ্রেম দিয়ে দিব। এবার আমরা এটাকে সার্কেল বানাতে পারি। তাহলে সার্কেল বানানোর জন্য কি বর্ডার রেডিয়াস, তাই না? জি 100% বা 50% দিলে আমাদের এটা কাজ করবে। জি আমরা এই যে আমাদের বর্ডারটা কিন্তু চলে আসছে, তো সুন্দরভাবে আসছে না? বর্ডারটা আমাদের জি এখানে রেডি হয়ে গেছে। তো এখন আমি চাচ্ছিলাম যে এইটা এরকম আছে, ফাইন, ঠিক আছে, এটার ব্যাকগ্রাউন্ডটাতে একটা কালার থাকবে, বারবার যেটা জেনারেট করবে এমন একটা কালার থাকছে ব্যাকগ্রাউন্ডে। আমরা এইটা ইউজ করতে পারি না? ব্যাকগ্রাউন্ড এখানে কালার দেওয়াই আছে, জাস্ট এইটাই আমরা কি করতে পারি, এখানে অ্যানিমেশনে বসে দিতে পারি, পারি না? জি জি অ্যানিমেশন দিয়ে ওই নামটা বসাইলাম, দেন ডিউরেশন দিলাম, ডিউরেশন হবে 10 সেকেন্ড। তারপরে এখানে কি কাজ হবে, এটা হবে ইনফিনিটি, মানে র্যান্ডমলি চলতেই থাকবে। এবার যদি আমরা আমাদের সাইটটাতে দেখি, ওই দেখেন ঘুরতেছে না? জি আমরা যদি চাই এখন যে এটা ঘুরবে, কি চাই, যে এটা ঘুরবে, প্রতিনিয়ত ঘুরতেই থাকবে এমন আমরা চাই যদি, তাহলে কি করতে পারি আমরা, ঘোরানোর সিস্টেম কেমন, ঘোরাতে হয় কিভাবে, ট্রান্সফর্ম দিয়ে, কি দিয়ে, ট্রান্সফর্ম ট্রান্সফর্ম। দিয়ে। আমরা এটা একটু কেটে দিই, বর্ডার রেডিয়াস একটু কেটে দিই, তাহলে বুঝতে পারবেন। এইটা আছে, এখন আমরা ট্রান্সফর্ম করবো। তো ট্রান্সফর্ম যদি আমরা এখান থেকে দিই, আমি একটু ইন্সপেক্ট করে আপনাদেরকে দেখাই, বোঝার সুবিধা হবে। এখানে যদি আমরা ট্রান্সফর্ম দিই, যে ট্রান্সফর্মে রোটেট করবো আমরা, সেখানে রোটেট দিলাম, রোটেট দিয়ে আমরা এখানে দিয়ে দিলাম যে কত ডিগ্রি আমরা ঘোরাবো। যদি 45 ডিগ্রি ঘোরাই, এই দেখেন ঘুরছে না? ঘুরছে জি কিন্তু 45 ডিগ্রি ঘুরছে। আমরা চাচ্ছিলাম এই জিনিসটাই হবে, কিন্তু কি ফ্রেমে হবে, এটা কোথায় হবে, কি ফ্রেমে হবে, এটা ঘুরতেই থাকবে এমন আমরা চাই। তো এটাকে আমরা এদিকে একটু সরাই নিয়ে আসি। তো সরাই নিয়ে আসবো কিভাবে, মার্জিন দিয়ে সরাই নিয়ে আসবো। মার্জিন, এটা কোন সাইডে, লেফট সাইড। লেফট। তো লেফট 100 পিক্সেল আমরা সরাই নিয়ে আসলাম, আমরা দেখতে পারবো যে এটা 100 পিক্সেল সরে গেছে। তাহলে ঘুরলে এই পাশে আমরা দেখতে পারি, ঠিক আছে, অ্যানিমেশন করাটা। জি আমরা এখন কি ফ্রেম যেটা দিলাম সেই কি ফ্রেমে আমরা লিখে দিতে পারি। আমরা নতুন করে কি ফ্রেম তৈরি করি, ওই কি ফ্রেম আমাদের প্রয়োজন নাই। এটা কপি করে নিয়ে এসে জাস্ট নামটা চেঞ্জ করে দিই। হ্যাঁ, জি বুঝতে আচ্ছা। পারছেন তো সবাই? জি 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 বুঝতে পারছি। সার্কেল, এই নামটাই কপি করে আমরা এখানে বসাই দিই, তাহলে হলো না? জি আমরা এখন চাচ্ছিলাম যে ওই ট্রানজিশনটা এখানে কাজ করবে, তাহলে এখানে আমরা লিখলাম ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম এখানে লিখে দিলাম। এবার রোটেট আমরা করবো, তো রোটেট আমরা নিই, কতখানি করব, আমরা এখানে যাচ্ছি 1440 ডিগ্রি চাচ্ছি, মানে এটা ঘুরতেই থাকবে এমন চাই। যদি আমরা এখন দেখি, দেখেন ঘুরতেছে না? জি ঘুরে দেখা যায়, জি 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 করে। এই দেখেন ও কিন্তু ঘুরতেই থাকবে, ঘুরে একটা নির্দিষ্ট সময় ওই কালারে চলে আসবে। আমরা যদি চাই যে ব্যাকের থেকে আবার ঘুরবে, আমরা সেই সিস্টেমও করতে পারবো, তবে একবারে এত চাপ নেওয়ার দরকার নেই। আমরা আপাতত এক সাইড দেখি, দেন তারপরে আবার নেগেটিভ ডিরেকশনটা দেখবো। হ্যাঁ, এটা ঘুরতেই থাকবো আমাদের সাইডে, যতক্ষণ আমরা এটা চাইবো ততক্ষণ সে ঘুরতে থাকবে। এখান থেকে আমরা ভাগ করে করে দিতে পারি যে এই সময়টাতে বর্ডার হবে এমন, ওই সময়টাতে বর্ডার হবে এমন, এরকম বলে দিতে পারি না? তখন কি জি সে পার্সেন্ট, সে তার মতো করে ঘুরতে থাকবে। আমরা প্রত্যেকটাতে এফেক্ট দিতে পারি, এখানেও বসাইতে পারি, যে সে প্রত্যেকটা অংশ যাই এরকম ভাবেই ঘুরবে, স্পিডলি ঘুরবে।
এবার দেখেন, এবার কিন্তু সে ফিক্সড আছে। ফিক্সড থাকার কারণটা কি বলেন তো? কারণ 1440 যেটা ছিল সেটা মানে 360 এর 4 বার করা হয়েছে, তাই না? এই জন্যই কিন্তু এই ইফেক্টটা এমন হয়েছে। তাহলে আমাদের কি করতে হবে? যেকোনো একটাতে দিতে হবে। যদি আমি 2টাতেও দিই, দেখবেন 2 বার ঘুরে সেটা আবার বন্ধ হয়ে যাবে। প্রথমবার আর দ্বিতীয়বারে সে ফিক্সড হয়েছে। তারপরে সে আবার ঘুরতেছে। ঘুরে আবার সে বন্ধ হয়ে যাবে। ক্যালকুলেশনের বিষয় আছে। আপনারা যখন ইফেক্ট দিবেন তখন জাস্ট একটাতে দিয়ে রাখবেন। তাহলে কাজ হচ্ছে। জি এটা ঘুরতে ঘুরতে সার্কেল হয়ে যাবে। করতে পারবো আমরা? অর্ডার জি রেডিয়াস। তাহলে কি করবে? এটা ব্ল্যাক হয়ে একেবারে ঘুরবে, ঘুরে সে সার্কেল হয়ে যাবে। এই দেখেন, ঘুরতেছে না? জি ঘুরতে ঘুরতে স্কোয়ারে চলে যাচ্ছে আর কি। ঘুরতে ঘুরতে স্কোয়ারে চলে যাচ্ছে। এই যে আবার থামবে, আবার সে স্কোয়ার থেকে আস্তে আস্তে সেন্টার হয়েছে না? মজার জি বিষয়। এটা ক্যালকুলেশন করে করে এখানে আমাদের ইকুয়েশন গুলো করতে হবে যে এই সময়টাতে এতটুকু ঘুরবে, তারপরে সে এতটুকু ঘুরবে, তারপরে এতটুকু ঘুরবে, ভাগ করে নিতে হবে। বুঝা গেছে? জি বিষয়টা কিন্তু মজার। আমরা জি এগুলা ইমেজও দিতে পারি যে ঘুরতে ঘুরতে একটা ইমেজ চলে আসবে। ফাইনাল যখন ডেস্টিনেশনে আসবে এখানে এসে সে একটা ইমেজ শো করাবে। তাহলে দেখতে আরো সুন্দর লাগলো না বিষয়টা? একটা ইমেজ জি নেই আমরা। একটা যেকোনো একটা ইমেজ নেই আমরা। ধরেন আমরা কোন ইমেজ নেব? আমরা রয়্যাল বেঙ্গল টাইগার। যেহেতু বাংলাদেশে আজকে খেলা আছে, দেখি বাক্স করে। ইমেজ দিলাম। রেজুলেশন ভালো না। আচ্ছা, রেজুলেশন ভালো হোক খারাপ হোক সেটা আমাদের বিষয় না। আমাদের বিষয় হচ্ছে এখান থেকে এসে আমরা পারমানেন্ট ইমেজের রেখে দেব। এবার আমরা কিছুই করব না, জাস্ট এখানে এসে এটার ব্যাকগ্রাউন্ডটা রেড হবে না, ব্যাকগ্রাউন্ডে একটা ইউআরএল আসবে। কেমন হবে? ডট ডট স্ল্যাশ দেন ইমেজেস। এবার আমরা রিলোড দিলাম। আমাদের সাইটটা কোথায়? ব্যাকগ্রাউন্ড ছিল, কেটে গেছে। এই যে আসছে। জি 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 দেখছেন? এটা ঘুরতে ঘুরতে ওই রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে গেছে, তাই না? জি ভাই জি এই স্যার। মাঝখানের ইফেক্ট গুলোতে আমরা অন্যান্য ছবি দিতে পারি। জি স্যার। আমরা দিই 2-3টা ছবি দিই, নতুন কিছু ইনোভেশন তৈরি করি নাকি? জি কারণ আমরা আরো 2-3টা রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি নিই। 3-4টা থেকে ফাইনালটা ওইটা হয়েছে। হতে পারে না এমন? হতেই পারে। হুম তাহলে দেখেন ইমেজের যে ইফেক্ট গুলা, সেই ইফেক্ট গুলা কিন্তু আমরা খুব সুন্দর করে নিজেরাই বানাতে পারবো এখন। পারবেন না? জি ভাই ইনশাল্লাহ এটা আমরা 1 হিসেবে রেখে দিলাম। আমরা আরেকটা নিই। এটা ভালো না। আমরা 3-4টা একটা দুটো পাখি ছবি। আচ্ছা, আপাতত রয়্যাল বেঙ্গলি নিয়ে যাই। যেমন আমি নরমাল একটা ছবি নিচ্ছি, ঠিক আছে? আমি যত চুজ করে নিচ্ছি না, আপনারা নেবেন চুজ করে করে। সুন্দর দেখে বেছে বেছে জি আপনারা ছবি ঠিক নেবেন। আছে আমি যেকোনো একটা ছবি নিয়ে নিচ্ছি। এই যে কাজে এখন ধরেন মজা আছে। একদিন বিষয়গুলো শিখছেন, এখন সেগুলো অ্যাপ্লাই করা হচ্ছে। তাই হচ্ছে না? এবার আমরা এখান থেকে কি করবো? ইউআরএল দিব। ইউআরএল এর ভিতরে ডট ডট স্ল্যাশ দিয়ে ইমেজে চুজ করব। এবার এখান থেকে ওয়ানটা নিলাম। পরেরটাতে আমরা ব্যাকগ্রাউন্ডে ইউআরএল দিয়ে নিলাম। এবার এখানে ডট ডট স্ল্যাশ দিয়ে ইমেজেস ফোল্ডার থেকে আমরা টুটা নিলাম, আর এটাতে থ্রি নিই। তাহলে 3টা রাউন্ডই ঘোরা আমরা দেখতে পারবো, তাই না? জি স্যার। ইউআরএল ডট ডট স্ল্যাশ। এবার আমরা
ইমেজেস ফোল্ডার তার ভিতর থেকে ক্লাসেরটা দিব। এটা হয়ে গেছে। এবার আমাদের সাইটটাতে আসবো, আমরা এসে শুধু একবার দেখবো। এই দেখেন, এটা থেকে এটা হলো, তারপরে সুন্দর করে এটা হয়ে ফাইনাল একটু দেখাই দিই। এই যে ফাইনাল লুক দেখছেন, জি এটাই জি আমরা ভাই। অল্টারনেট ভাবে দিতে পারি। লাস্টেরটাতে যদি আমরা এই রেডিয়াসটা লাস্টে দিতাম, তাহলে লাস্টেরটা হয়তো রাউন্ড আর উপরগুলো স্কোয়ার। বোঝা গেছে? যেটা আহ, যেমন করে দিবেন সেটা সেখানে তেমন করে কাজ করবে। এখানে আমরা একটু ট্রানজিশন দিতে পারি, বা ইফেক্টের ক্ষেত্রে ফেড ইফেক্ট ইউজ করতে পারি। ইফেক্ট যেহেতু আমরা শিখি না, ইফেক্ট গুলো আমরা এখানে দিচ্ছি না। আমরা এখানে সর্বোচ্চ ট্রানজিশন ইউজ করতে পারি। এত সেকেন্ডের পর একটা আচ্ছা একটা ভাব এসে দেন কাজটা করবে। তাহলে আপনারা যে সাইটটা করবেন, সেই সাইটটাতে এরকম যদি লুকটা থাকে, দেখতে সুন্দর লাগবে না? বা একটা পয়েন্ট আকারেই থাকলো, এটা ধরুন কোনো পয়েন্ট আকারে আছে, এটা ধরেন আপনি দিয়ে রাখছেন এখানে, যে এটা সিস্টেম। আর এর পাশ দিয়ে কোনো একটা লেখা আছে, ইমেজের পাশে কোনো লেখা আছে, এই যে ছোট করে ঘুরতে আছে, দেখতে সুন্দর লাগবে না? জি ভাই জি। যে এইটা আপনার সাইডে সুন্দরভাবে সবসময় ঘুরতেই আছে, এখানে কোনো পয়েন্টের কোনো একটা নোট জি স্যার। লেখা আছে। আমরা রেডিয়াসটা যদি কেটে দিই, এবার দেখেন ওটা স্কোয়ারে থেকে যাবে, এই যে স্কোয়ারে আছে। আমরা এই যে ছবিগুলো যে দেখা যাচ্ছে, এমন আমরা ছবিগুলো একটু পুরোপুরি চাই ওর ভিতরে, তাহলে আমরা এখানে কি করতে পারি? এখানে আমরা লিখতে পারি ব্যাকগ্রাউন্ড সাইজ, লিখতে পারি না? জি ব্যাকগ্রাউন্ড সাইজ, এখানে আমরা লিখে দিতে পারি কাভার। তাহলে আমরা দেখবো যে প্রথমটা ব্যাকগ্রাউন্ডটা ওই দেখেন পুরোপুরি ওইটার মধ্যে পেয়ে যাবে। এই যে পাইছে না, ফুলটাই আছে। জি জি একটু যদি বড় করি আপনাদের বোঝার সুবিধা হচ্ছে, জি জি ভাই। দেখতে পারবো যে ওইটা, এই যে প্রথমটা দেখেন, মনে আছে না? সম্পূর্ণ হয়েছিল কিন্তু। তো পরের গুলাতে আমরা ওইভাবে লিখতে পারি যে ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট দিয়ে, দেন জি আমরা জি জি ব্যাকগ্রাউন্ড নদী। সাইজ দিতে পারি। এই যে প্রত্যেকটার সাইজ হবে এরকম কাভার হবে। তাহলে আমরা এখান থেকে দেখতে পারি যে প্রত্যেকটা সমান সমান আছে না, এই যে সমান জি ভাই। প্রত্যেকটা সমান, কোনোটাই কিন্তু আর বাইরে চলে যায়নি। লাস্টেরটাতে এসে ফিনিশিং হচ্ছে, এখানে এসে স্টপ হয়ে যাবে। আমরা সেই সিস্টেমও করতে পারবো, এগুলো আবার পরে শিখবো। তাহলে আজকে আপনাদের কাজ কি থাকবে? একটা সাইট, ফুল একটা ওয়েবসাইট বানাবেন, সেই ওয়েবসাইটে স্লাইডার ইউজ করবেন। আর যেখানে কার্ড অপশন আছে বা বিভিন্ন অ্যানিমেশনের অপশন প্রয়োজন হয়, সেই সব ক্ষেত্রে আমরা এরকম করে অ্যানিমেশন দেবো। বাটন যেগুলো আছে, বাটন গুলো অ্যানিমেশন হবে। বুঝা জি যাচ্ছে? ভাই। বাটনের অ্যানিমেশন কিভাবে করবেন আরেকটু দেখাই দিই। আমি একরকম ভাবে দেখাই দিচ্ছি, আপনারা অন্যরকম ভাবে আরো কাজ করবেন। হ্যাঁ, বাটন মানে কি ফ্রেমটা যেন একবারে এ টু জেড আপনার কাজ করা কমপ্লিট হয়ে যায়। এই বাটনের ক্লাস দেখলাম, এখানে আমরা একটা বাটন দিতে পারি, যে বাটনের ভিতরে কন্টেন্ট, বাটন নাম দিলাম এর বাটনে। এবার এখানে আমরা লিখতে পারি যে আমি একটু এর থেকে করি, আপনারা তাহলে বুঝতে পারবেন লাইভ। এই যে ইফেক্টটা আছে, এখান থেকে আমরা কাজ, এই যে বাটন ইফেক্ট আছে, এবার এখানে আমরা লিখে দিই যে এটার প্যাডিং হবে 10 পিক্সেল, একটু বড় করতেছি। তারপরে আমরা চাচ্ছিলাম যে এটা যেন বর্ডারটা না থাকে, এখানে লিখলাম যে বর্ডার নান, নমস্কার। নাম। বর্ডার নান। এবার আমরা লিখে দিচ্ছি যে আমরা বর্ডারটা কেমন চাই, আমরা ব্যাকগ্রাউন্ডটা কেমন চাই। আমরা ব্যাকগ্রাউন্ডটা চাই যে এটা একটা ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড হবে, ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড হবে, ভেতরে লেখাগুলো হবে আমাদের হোয়াইট কালারের। হোয়াইট লেখাটা কালার। হোয়াইট কালার করে আমরা এখন চাচ্ছিলাম যে শুধুমাত্র একটা কর্নার, এই যে কর্নারটা আছে, এই কর্নারটা এরকম একটু বাঘ আসবে। তাহলে কিভাবে করবো? বর্ডার টপ, টপের টপ রাইট। রাইট। তাহলে বর্ডার টপ রাইট। টপের কোন সাইড? রাইট রাইট সাইড। সাইড। রাইট সাইডটা রেডিয়াস হবে 10 রেডিয়াস। পিক্সেল। এবার আমাদের ইচ্ছা মতো আমরা দিয়ে দিতে পারি, হয়েছে না? জি আমাদের ইচ্ছা মতো এই যে এইরকম ইফেক্ট গুলো আমাদের কাজে লাগাতে হবে। বুঝতে পারছি? এইটা ধরেন আমরা এখানে বসাই দিলাম, এই যে বর্ডার রেডিয়াস ইফেক্টটা আমরা এখান থেকে চলে আসছে, এটা কেটে দিই। এই যে একটা ইফেক্ট চলে আসছে, হয়েছে না একটা ইফেক্ট? এখন জি এইটাই যদি আমাদের বারবার কালার হয়, তাহলে দেখতে সুন্দর লাগবে। তাহলে আমরা কি করবো? জি সেই কি ফ্রেম গুলা ইউজ করবো, তাহলেই হবে।
আমরা এখানে এই অ্যানিমেশনটা যদি ইউজ করি তাহলে সেক্ষেত্রে কি হবে, আমাদের বাটনটার সাথে ব্যাকগ্রাউন্ডটা ঘোরাতে হবে। এইটা আমরা কেটে দিই, লাইনটা আমরা কেটে দিই যে এই ইফেক্টটা এখানে ইউজ করি। আমরা ইউজ করবো কিভাবে, এই ঘরের ভেতরে আমাদের এসি দরকার, তাহলে অ্যানিমেশন দিয়ে নামটা দিব আমরা, তারপর ডিউরেশন দিব, তারপরে দেবো এটা ইনফিনিট। এই দেখেন এইটার পিছনে এরকম হয়েছে না, চেঞ্জ হচ্ছে না? জি জি। ওইটার পিছনে কিন্তু চেঞ্জ হচ্ছে। তারপরে আমরা চাইলে বর্ডারের পিছনে চাইলে নামটাম চেঞ্জ করে দিতে পারি, পারি না? পারি, চাইলেই পারি। তো এখানে আমাদের এই ইফেক্টের এইটার দরকার নেই, আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে পারি, পারি না? আরেকটা নতুন ইফেক্ট নিয়ে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। বুঝতে পারছি কিভাবে আমরা চেঞ্জ গুলা করবো? জি ভাই। ঠিক আছে, তাহলে আপনার আজকে একটা কাজ থাকবে, একটা সুন্দর কাজ বাটনটা সাইড ঘোরানো করবে। যাবে না ভাই? বাটন ঘোরাবেন কেন? ঘোরানো যাবে না, অবশ্যই যাবে। এখান থেকে আমাদের যে বর্ডার রেডিয়াসটা কেটে দিলাম না, সেটা থাকলে, বর্ডার রেডিয়াস বলতেছে, ট্রান্সফর্ম থাকলেই হইতো। মানে একবার ঘুরে স্টপ হয়ে গেল। একবার করে স্টপ করার সিস্টেমটা আমি এখন দেখাই নাই, ওইটা দেখাবো নেক্সট ক্লাসে। একবারে সব আচ্ছা ঠিক। দেখাইলে আওয়াজ যাবে, মাথা ঘুরে যাবে, বুঝছেন? জি তখন ভাই না বুঝতে ইনশাল্লাহ। পারছি তাহলে সমস্যা। দেখাতে এদিকেও হইলো না, ওইদিকে হইলো না, ওই যে ঘুরতেছে না। জি জি জি। এইখানে এসে স্টপ হয়ে থাকবে, এমন আমরা করতে পারবো। তো এই যে এক পাকাটা ঘুরলো না 360 ডিগ্রি, এটা জি জি। ঘোরার পরে এটা স্টপ হয়ে থাকবে, এখানে স্টপ হয়ে থাকবে, এমন আমরা করতে পারবো। হুম, জি ভাই ঠিক আছে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আপনারা কি নিয়ে কাজ করবেন? আপনারা কাজ করবেন হচ্ছে একটা গাড়ির ওয়েবসাইট করবেন, হ্যাঁ, গাড়ির ওয়েবসাইট। আর গাড়ি। ছবি নিবেন হচ্ছে পিক্সট্যাবে থেকে। আমি দেখাই দিই, এই পিক্সট্যাবেতে আসবেন, pixabe.com। কি হলো, নেট হলো নাকি? নেটে মনে প্রবলেম। তা পিক্সট্যাবে থেকে আপনারা ছবিগুলো সিলেক্ট করে নেবেন, কার লিখে সার্চ দিবেন, তাহলে গাড়ির গুলো আসবে। যদি কালার লিখে দেন যে ইয়েলো কার বা রেড কার, তাহলে সেই কোয়ালিটির কালার গুলো আসবে, সেই গাড়িগুলো আসবে। ওইখান থেকে গাড়িগুলো চুজ করে নিয়ে ওয়েবসাইটে বসাবেন, মনে থাকবে? জি ভাই। সবাই জি কাজ স্যার। করে কাজ জমা দেবেন। এই যে এখানে সার্চ দিবেন, ধরেন রেড কার লিখবেন, তো রেড কার লিখে সার্চ দিবেন, দেখবেন যে শুধুমাত্র লাল কালারের গাড়িগুলাই শো করছে এখানে। তাহলে দেখবেন যে সাইড, মানে রেজুলেশন থাকবে ছবি, দেখতে সাইডটা দেখতে সুন্দর লাগবে। আর এখানে যে কালার কম্বিনেশন গুলো পাবেন, ওই কালার কম্বিনেশন দিয়েই আপনার সাইডটা বানাবেন। আচ্ছা ঠিক আছে ভাই ইনশাল্লাহ। নেটে মনে হয় প্রবলেম আছে। এই দেখেন, এই যে এই গাড়িগুলো যদি আপনি ইউজ করেন আপনার সাইডের মধ্যে, দেখতে সুন্দর লাগবে না? জি ভাই। সাইড দেখতে অনেক সুন্দর লাগবে। আর ওই স্লাইডার কিন্তু অবশ্যই দিবেন। ঠিক আছে ভাই ইনশাল্লাহ। নেক্সট কাজটা দেখবো যে কার কত সুন্দর হচ্ছে। ওকে, তাহলে আজকের মতো ক্লোজ করে দিই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। আসির ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনার তো কোনো খোঁজ খবর নাই, কই আছেন না না, আছেন? আমি বসে কয়দিন ওই যে ওয়ার্ডপ্রেস নিয়ে একটু কাজ করছিলাম। বাবা, ওয়ার্ডপ্রেস! আমি তো হুম হুম। লারাবেল। না, আমি ওয়ার্ডপ্রেস যে কাজটা অনেক আগায় গেছি, তো ওইটা শেষ করে তারপরে এগুলো ধরবো। আপনি হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আসুন, বাদ দেন এখন। হ্যালো আসির ভাই, হুম, করেন। হোয়াটসঅ্যাপে আসুন। হুম, মিট ক্লোজ করে দিলাম।